হ্যালো গাইস, আমি পাওয়ার ব্যাংকটি চার্জে বসিয়েছি দেখতে পাচ্ছেন। আর কতটুকু চার্জ হয় এটা দেখব এবং কতক্ষণ সময় নেয় এটাও দেখতে হবে। দেন আসলে আমাদের ব্যাটারি কতটুকু কাজ করে বা মাদারবোর্ডটি আসলে কেমন ফিডব্যাক দেয় এটা আমাদের দেখার দরকার। তো সেই জন্য আসলে আমরা চেক দিতেছি, দেখি চেক করে কি ফিডব্যাক পাওয়া যায়। তো এখন কথা হচ্ছে আমাদের গাইস, আমরা যদি চাই তাহলে মানে অসম্ভব গরম হইতেছে গাইস। টেম্পারেচার প্রচুর বাড়তেছে, আমি দেখতে পাচ্ছি আইসিটা প্রচুর গরম হচ্ছে। এই আইসি টেম্পারেচার ইভেন তার মেবি আরও মোটা দিতে হবে, এই তারে হবে না গাইস। এখন আমরা এটা এখান থেকে খুলবো। এখন যে এখানে যে তার দিছি তার হবে না, তার আরও মোটা দিতে হবে গাইস। এটা প্রচুর পরিমাণে ভোল্টেজটা হিট করে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে তার আরও মোটা দিতে হবে, না তো তার গরম হয়ে যাচ্ছে, তার লোড নিতে পারতেছে না। তো এখন এইখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে মোটা কিছু তার ব্যবহার করব। যে মোটা তার ব্যবহার করলে এটা আমাদের কাজ করবে প্রপার, কোনো ঝামেলা করবে না। ওরকম কিছু তার নিব, তার নিয়ে আমরা ব্যবহার করবো বেশ। এখন কথা হচ্ছে আমাদের এই মোটা ওয়্যার ব্যবহার করতে হবে কোনটা, যেটা আপনার ধরেন লাইক এখানে আপনার প্রপার একদম 120 ওয়াট পর্যন্ত লোড দিলেও এ তার গরম হবে না, এরকম তার নিতে হবে যেটা ওয়্যার কমপ্লিটলি আপনার লোড ধরতে পারবে। তো এখন আমরা যেটা করব, ফার্স্টে আমাদের কাছে কিছু পুরাতন ওয়্যার আছে, সে ওয়্যারগুলো নিব। এই যে এই ধরনের পিসির কিছু পুরাতন ওয়্যার আছে যেগুলো অনেক হেভি পাওয়ার হয়, আমরা এই ধরনের ওয়্যার ব্যবহার করতে পারি গাইস। তো আমরা এই ওয়্যারটা ব্যবহার করব। তো ফার্স্ট অফ অল আমরা এটা আলাদা করে সাইড করে রাখি। আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে তারটা আছে তারটা আমরা পুরোটা আলাদা করব। ফার্স্টে এখানে যে কস্টিপটা আছে কস্টিপগুলো ছুটিয়ে নিই। অ্যান্ড গাইস এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা এখানে আমাদের সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই ওয়্যারগুলো ডিসকানেক্ট করবো একটা করে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে যে কস্টিপগুলো দেওয়া আছে সেই কস্টিপগুলো কাঙ্ক্ষিত কস্টিপটি আমরা ফার্স্টে সরাবো, একটু করে নিতে হবে। অ্যান্ড আমরা এখানে দেখবো যে আমাদের ডিসকানেক্ট করার পর আমরা এই তারগুলো ব্যবহার করার পরেও কি এরকম গরম হয়, চার্জে বসানোর পর কি গরম হয় কিনা এটা দেখতে হবে। দেন যদি দেখি যে তার গরম হচ্ছে, তার মানে আমাদের অ্যাম্পিয়ার প্রপার দিতে পারতেছি না গাইস, কারণ এখানে আপনার চার্জিংয়ে বসানোর পর কত অ্যাম্পিয়ার এবং কত ভোল্ট আসছে কারেন্ট, ওটা আমাদের চেক করতে হবে গাইস। আমরা এখন 2-3টা তার খুলে ফেলেছি, এখন আমাদের হাতে আরেকটা তার খোলা বাকি, আমরা এই তারটাও খুলে ফেলবো গাইস। দেন আমরা দেখি আমাদের হাতে আছে এখন 2টা 3টা 4টা তার আছে, আমরা এই তারগুলো ব্যবহার করবো গাইস। 3টা তার আছে আমাদের হাতে, আমরা এই 3টা তার ফার্স্টে 3টা না সরি 4টা আছে আর আরেকটা আছে। তো আমরা 4টা তারই নিব। দেন আমরা অ্যাম্পিয়ারটা চেক দিব, অ্যাম্পিয়ারটা ভোল্ট কত আসে আর অ্যাম্পিয়ারটা কী আসে সবগুলো চেক দিব গাইস। তো ফার্স্টে আমরা এইখান থেকে 2টা তার কানেক্ট করে দেখব যে এখানে কী হয়, কী ঘটে। তো আমরা ফার্স্টে এই তারটি কাঙ্ক্ষিত তারটি খুলে ফেলি, খোলার পর দেখি আমাদের ঘটনাটা কী ঘটে একটু দেখতে চাই। তো গাইস একটি ভুল করে ফেললাম, এখানে টেম্পারেচার হিট হয়ে গেলে এখানে অটোমেটিকলি হয়ে যায়। তো গাইস আমরা এখন এখানে ব্যাটারি টেম্পারেচারটা মাপবো, ব্যাটারি টেম্পারেচারটা মাপতে হবে, কজ না মাপলে আমরা বুঝবো না। এই নেগেটিভ এই পজিটিভ 2টা কানেক্ট করার পর দেখি 3.51 ভোল্ট, একটু আপডেট হয়েছে ব্যাটারির ভোল্টেজটা। তো গাইজ এখানে তার দেখতেছি আমরা কোনো রকম লাগাই রাখছিলাম, এখন এই তারগুলো খুলতে হবে, কানেকশনগুলো ঠিকভাবে দিব আবার মোটা তার দিয়ে। তো গাইজ আমরা এখন চিকন তারটি খুলে ফেললাম, আমাদের হাতে আছে এখন মোটা কিছু ওয়্যার, আমরা এগুলো কানেক্ট করব। তার আগে স্বয়ংক্রিয়ভাবে কিছু আমরা কাজ করে নেই, কারণ এই কাজটা আমাদের প্রয়োজন হবে, একটু পরেই প্রয়োজন হবে গাইস। তো আমরা আগেই করে নিই যাতে আমার পরে কোনো ঝামেলা হ্যাসেল পোহাইতে না হয়। তো গাইস এই প্রান্ত আর হচ্ছে এই পাশ আর এই পাশে আমার সোল্ডারিং আয়রন দিয়ে কিছু রাং দিয়ে নিতে হবে বেশি করে, যাতে আমার
কানেকশনটা দিতে প্রবলেম না হয়। তো গাছ আগে থেকে আমি দিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো কালার। আমি এই দুইটা ওয়্যার ব্যবহার করবো ফার্স্টে, যে কোনো দুইটা ওয়্যার ব্যবহার করবো। দেন এই দুইটা ওয়্যার ব্যবহার করার পর ভোল্টেজটা যখন আপ হয় তখন অ্যাকচুয়ালি তারটা গরম হয় কিনা, এটাও গরম হয় কিনা একটু দেখতে হবে। যদি দেখি গরম হয় তাহলে তো সোল্ডারিং করতে হবে ভালো করে, এবং ডাবল তার দিতে হবে, ব্যবহার করতে হবে গাইস। আর যদি গরম না হয় তাহলে আমি এটা ইউজ করতে পারবো গাইস। তো আমি ফার্স্টে এটা একটু করে নিই, রাংরাজন অ্যাড করে নিই গাইস, তাহলে কানেকশনটা দিতে সুবিধা হবে। আমি ফার্স্টে একটা প্রান্ত পজিটিভটা কানেক্ট করলাম, পজিটিভ প্রান্তটা কানেক্ট করে নিলাম।